সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে, এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে, এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। চাঁদনি রাতে পিতার আদর, চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না। শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না। শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। শৈশবেতে নবী আমার, শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বোলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বোলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে নবী আমার, ছোট থেকে নবী আমার কবে বড় হবে, তারি সেবায় বিশ্ববাসী সবাই সুখে রবে। ছোট থেকে নবী আমার কবে বড় হবে, তারি সেবায় বিশ্ববাসী সবাই সুখে রবে। সে নবীজির ভালোবাসা, সে নবীজির ভালোবাসা অন্তরেতে রয়। আশা করি রোজ হাসরে পাব গরে হায়। সে নবীজির ভালোবাসা অন্তরেতে রয়। দয়া করে রোজ হাসরে পাব গরে হায়। আশা করি রোজ হাসরে পাব গরে হায়। নারে তাকবীর, নারে তাকবীর। মনে হচ্ছে এখনই ঘুমিয়ে গেছেন। যাবতীয় গুণগান, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে পূর্ব দিক থেকে সূর্য উদয় হয় এবং পশ্চিম দিকে সূর্য অস্ত যায়। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন
এই সপ্তম আকাশকে সৃষ্টি করেছেন, যিনি জমিনকে সৃষ্টি করেছেন, সেই মহান মনিবের দরবারে একবার সকলেই আমরা শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, সকলেই অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবিকুলের সেরেমনি, মা আমিনার লাল, মুরুর দুলাল, ইমামুল আম্বিয়া, আফজলুর রসুল, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজানেরা আমার, আমি আজকে আপনাদের সম্মুখে কুরআনে মাজিদ থেকে একটি আয়াত এবং তার সাথে সাথে দুইটি হাদিসের অংশ পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার সঙ্গে সঙ্গে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, তাহলে প্রতি জিনিস, প্রতিটি বস্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যার সৃষ্টি রয়েছে তার শেষ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যত মখলুক রয়েছে, সমস্ত মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির জন্য এতগুলো নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামতগুলোকে এক এক করে গণনা করতে লাগো, তোমরা গুনে 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 শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন ভাইজান বাপজানেরা আমার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এতগুলো নিয়ামত দিয়েছেন, আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে আল্লাহর ইবাদতে, আল্লাহর উপাসনায়, আল্লাহর জিকির আজকারে, আল্লাহর তাসবিহ তাহলিলে আমাদের জীবনটাকে কাটাতে হবে, অতিবাহিত করতে হবে। ভাইজান, আজকে আমরা মনে করে থাকি, যখন বাবা বলে, মা বলে, বেটা তুমি এখন 30 বছর 40 বছরের হয়ে গিয়েছ, নামাজ পড়ো, রোজা রাখো, তখন মাকে আমরা বলে থাকি, বাবাকে বলে থাকি যে এখনো অনেক সময় আছে। কেউ বলতে পারেন, কেউ বলতে পারবেন অনেক সময় আছে? ছেলে পৃথিবী থেকে চলে গেছে, পিতা আছে, মা আছে, ছেলে পৃথিবী থেকে চলে গিয়েছে। কেউ বলতে পারবে না যে কখন সেই ছেলে চলে যাবে, কখন তার মরণের গাড়ি চলে আসবে, কখন তাকে এই পৃথিবীর মায়া মোহাব্বত ভালোবাসা ছেড়ে ত্যাগ করে তাকে চলে যেতে হবে, কেউ বলতে পারবে না। ভাইজান বাপজানেরা আমার মা জননীরা খুব ভালো করে শুনুন, খুব ভালো করে কানে তুলে রাখুন, তারপরে সেটির প্রতি আমল করুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন, খুব ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা জাআলনা লিবাসারিম মিন ক্বাবলিকাল খুলদ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন যে, হে আমার নবী, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বদাই জীবন দান করি নাই। ভাইজান বাপজানেরা আমার, হযরতে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো পৃথিবীতে মানুষ এসেছে, কেউ বলতে পারে তারা সর্বদাই রয়েছে, তারা পৃথিবী ছেড়ে যায়নি এবং আমরাও পৃথিবীতে থেকে যাব? কেউ বলতে পারবি? কেউ বলতে পারবে না। আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন।
এই পৃথিবী ছেড়ে যেতে হবে। এই পৃথিবীর মায়া মোহাব্বত ভালোবাসা ত্যাগ করে যেতে হবে। পৃথিবীতে প্রথম মানব এবং নবী হযরতে আদম আলাইহিস সালাতু সালাম পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। ফেরাউন যেন পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, যে ফেরাউন নিজেকে আল্লাহ বলে স্বীকার করেছিল। সে নিজেকে বলেছিল আমি হলাম সবচেয়ে বড় রব, বড় আল্লাহ। আজকে সেই ফেরাউন যেন পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। নমরুদ পৃথিবী থেকে চলে গিয়েছে, কারুন পৃথিবী থেকে চলে গিয়েছে, সাদ্দাদ পৃথিবী থেকে চলে গিয়েছে। এমনি করে যতগুলো পৃথিবীতে মানুষ ছিল তারাও এক এক করে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন যে হে আমার নবী, আপনি খুব ভালো করে শুনুন, কান খুলে শুনে রাখুন। ওয়া মা জাআলনা লিবাসারিম মিন ক্বাবলিকাল খুলদ, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সর্বদাই জীবন দান করি নাই। ভাইজান আমার মা জননীরা খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আমার নবী, আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি কি পৃথিবী ছেড়ে চলে যাবেন, আপনি কি পৃথিবী থেকে মারা যাবেন, আর তারা নাকি পৃথিবীর বুকে সর্বদাই থাকবে। মক্কা নগরীরা, মক্কার কাফিররা, মক্কার বেদিনেরা, মক্কার মুশরিকেরা নবীজিকে কত যেন মারার চেষ্টা করেছিল, তারা কত যেন প্রচেষ্টা করেছিল। এতগুলো প্রচেষ্টা করার পরেও তারা নবী মুহাম্মদকে মারতে পারেনি। তাই যেন বিশ্ব নবীকে বলছেন যে হে আমার নবী, তারা আপনাকে মারার পরিকল্পনা করছে, আপনাকে মেরে দেবে, আর তারা নাকি পৃথিবীতে সর্বদাই থাকবে। না না না, এটা কখনোই হতে পারে না। তারা কখনোই যেন পৃথিবীতে সর্বদাই থাকবে না, তারা কেউ যেন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ভাইজান বাপজানেরা আমার, খুব ভালো করে শুনুন, পৃথিবীর মায়া মোহাব্বত, রং তামাশা, লোভ লালসা, ভালোবাসা সমস্ত কিছু যেন আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। তাই যেন আমরা আল্লাহর বিধানকে বলে ভুলে গিয়েছি। ভাইজান বাপজানেরা আমার, এই পৃথিবীটা হলো সঞ্চয়ের জায়গা, আপনাকে নেকি করে যেতে হবে। আজকে আমরা যেন মরণকে বলে ভুলে গিয়েছি, মনে করছি আমরা যেন কোটি কোটি টাকার মালিক, আমরা যেন ধন সম্পদের মালিক, আমরা হলাম গাড়ি বাড়ির মালিক, আমরা এমনিতে পৃথিবীতে থেকে যাব, এটা কখনোই হতে পারে না, এটা আমরা ভুলে গিয়েছি। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ।
প্রথম নবী জান্নাতে ছিলেন, প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন, চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধম। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন, চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধম। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির বিধান পেলেন। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির বিধান পেলেন। আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেই শয়তান, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। ভাইজান বাপজানেরা আমার, খুব ভালো করে শুনুন, আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আজকে আমরা পৃথিবীর যেন মায়ায় মহাব্বতে পড়ে সমস্ত কিছু যেন ভুলে গিয়েছি। খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির উপাদান থেকে সৃষ্টি করেছি। তোমরা যেন সৃষ্টি হয়ে পৃথিবীর সবচেয়ে অতি উত্তম মাখলুক এই মানব জাতি, তাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছে। তারা মাটি থেকে সৃষ্টি হয়েছে। 40 বছর, 50 বছর, 100, 200 বছর জীবন যাপন করবে এবং জীবন যাপন করার পরে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাটিতে ফিরিয়ে নিয়ে যাব। শুধু তাই নয়, যখন মানুষ মারা যায় তাকে যেন দাফন করে দেওয়া হয়, তাকে কাফন দিয়ে পৃথিবীর বুকে যত আত্মীয় স্বজন রয়েছে, যখন তার রূহ বের হয়ে যায় আর যেন তাকে পৃথিবীতে রাখে না। সবাই যেন বলে, লাশটাকে তাড়াতাড়ি করে রেখে চলে এসো। ভাইজান বাপজানেরা আমার, কেউ আপনাকে রাখবে না। আপনার যত ভালোবাসা মানুষ, আপনার যত মায়ার মোহাব্বতের মানুষ, আপনার পিতা থেকে নিয়ে
আপনার মাতা থেকে নিয়ে যে মাতা আপনাকে পেটে ধারণ করেছে, যে মাতা আপনাকে 2 বছর দুধ পান করিয়েছে, এই মা পর্যন্ত আপনাকে রাখতে চাইবে না। যেই ছেলেকে আপনি যেন মায়া মহাব্বত দিয়ে, আদর স্নেহ দিয়ে লালন পালন করে আপনি বড় করেছেন, ওই ছেলেও যেন বলবে তাড়াতাড়ি করে রেখে চলে এসো। তাহলে মানুষদের যখন মৃত্যু হয়ে যায়, মরণ যখন চলে আসে, এবারে তাকে তাড়াতাড়ি করে মাটিতে তাকে দাফন করে দেওয়া হয়। ভাইজান আমার মা, আমার বোনেরা খুব ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে মাটি থেকে উঠিয়ে নেব। মানুষ হযরতে আদম থেকে নিয়ে মরতে মরতে এক 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 করে তাদেরকে মাটিতে দাফন করা হয়েছে, তাদের যেন মাটিতে খেয়েছে। এবারে আবার কিয়ামত হবে। কিয়ামত যেদিন হয়ে যাবে, আল্লাহর নবী বলছেন, কিয়ামত হয়ে যাওয়ার পরে সবাই যেন মারা যাবে, সবাই যেন অজ্ঞান হয়ে পড়বে, সবাই মারা যাবে। এবারে তাদেরকে যেন আবার 40 বছর যেন পরে আবার তাদেরকে উঠানো হবে, হাসরের ময়দানে জমা করা হবে। ভাইজান বাপজানেরা আমার, খুব ভালো করে শুনুন, মানুষেরকে 6খানা স্তর পার করতে হয়। খুব ভালো করে শুনুন, মানুষদেরকে 6খানা স্তর পার করতে হয়। 3খানা হলো কিয়ামতের পূর্বে, মৃত্যুর পূর্বে, এবং 3খানা হলো মৃত্যুর পরে। তাহলে মৃত্যুর আগে 3খানা কি রয়েছে, খুব ভালো করে শুনুন। একটাকে বলা হয় আলামে আরওয়াহ, অর্থাৎ রুহের দেশ, রুহের যুগ, রুহের জামানা। দ্বিতীয় হলো মায়ের পেট, তৃতীয় হলো এই পৃথিবীর জীবন। মায়ের পেট থেকে নিয়ে মানুষ যেন বৃদ্ধ পর্যন্ত, বয়স্ক পর্যন্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা হায়াত দিয়েছে, এই হায়াত যেন সে কাটাবে, জীবন যাপন করবে। এই 3খানা স্তর হলো মৃত্যুর পূর্বে। ভাইজান বাপজানেরা আমার, খুব ভালো করে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ মারা যায়, তারপরে তাদের যেন আখিরাতের সফর আরম্ভ হয়ে যায়। তাহলে আরো 3খানা স্তর, ওই 3খানা স্তর হলো যখন মানুষ মারা যায়, তারপরে তাকে দাফন করে দেওয়া হয়, সেটাকে বলা হয় আলামে বারজাখ। হাদিসের ভাষায় সেটাকে আলামে বারজাখ বলা হয়। ওই যেন কবরের জীবন, সেই কবরের জীবনটাকে আলামে বারজাখ বলা হয়। এবারে দ্বিতীয় জীবন হলো হাসরের ময়দান, আর তৃতীয় স্তর হলো জান্নাত কিংবা জাহান্নাম। তাহলে শুনলেন, এক এক করে মানুষের 6খানা স্তর রয়েছে, 3টি মৃত্যুর পূর্বে এবং 3খানা মৃত্যুর পরে। ভাইজান বাপজানেরা আমার, খুব ভালো করে শুনুন। যখন মানুষ মারা যায়, যখন তাদের কাছে মৃত্যু চলে আসে, তখন যেন তাদের এমন কষ্ট হয় যে কষ্টটা তার জীবনে কোনোদিন হয় না।
এবারে যখন সে মারা গেল, মারা যাওয়ার পরে তার আখিরাতের সফর আরম্ভ হয়ে গেল। আখিরাতের সফরে সে ধাপ দিয়ে দিল, পা রেখে দিল, কদম দিয়ে দিল। এবারে তাকে আখিরাতে যেন উঠানো হবে। ভাইজান বাপজানেরা আমার, এই কবরখানা এত ভয়ঙ্কর জায়গা, এত কঠিন জায়গা, যার যেন অন্তরে ঈমান রয়েছে, এই ঈমান থাকা যারা, এই ঈমানি ব্যক্তি, মুমিন ব্যক্তি